হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। এখন বাজে সকাল 8টা। তো আজকে একটা স্পেশাল ডে। তো আজকে একটা ব্লগ বানাবো। সব দিনই হাসির ভিডিও নয়, অন্য কিছু বানাই। তো আজকে সারাদিন কি করছি না করছি সব কিছুই দেখাবো। আর স্পেশাল ডেটা এখন বলবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আজকে স্পেশাল ডেটা কি। চলো বাই। গুড মর্নিং বন্ধুরা, বিছানা থেকে শুরু করলাম। এখন বাজছে কটা জানি না, তবে আমি বেটুকে নিয়ে এবার রেডি হতে হবে। সব কিছু নিয়ে বেটুকে তাই ঘুম থেকে ভাঙিয়ে দিলাম। আমার বোনের ফেভারিট হচ্ছে বেটু। বেটুকে সবসময় ও নিজের কাছে নিয়ে শোয়, আমিও শুই, কিন্তু আমার কাছেও ততটা থাকতে চায় না। ও মা আর বেটু বোনকে একটু বেশিই ভালোবাসে, একটু প্যাম্পার করে বোন তো। তাই তাই সকাল সকাল বেটুকে রেডি করব, নিয়ে চলে যাচ্ছি। আর এখানে চায়ের আসর বসে গেছে। সকালবেলা চা ছাড়া চলে না আমার। সকালবেলা এক কাপ চা দিলে আমি দুপুর 12টা অবধি টেনে দিই। তাই চা নিয়ে বসে গেলাম। শুধু আমি নয়, আজকে একটা স্পেশাল ডে, তাই সবাই বাড়ির অনেকেই আছে। সবাই মিলে চায়ের সরঞ্জাম আর তার সাথে রুটি। সকালবেলা আমাদের বাড়িতে এটাই চলে, চা আর রুটিটা একটু ভালো করে সেঁকে নিই। সবাই এসে গেছে, সবাই মিলে একটু চা পার্টিটা কমপ্লিট করে নিলাম, কারণ সারাদিন প্রচুর কাজ আছে, প্রচুর কাজ নিজে দিকেই করতে হবে। তাই চা পার্টিটা সেরে নিয়ে এবার টপ টপ লেগে পড়বো কাজে। স্পেশাল দিনটা যার আজকে, সে আজকে গোবর চাপড়াচ্ছে। ঘুঁটে না দিলে বিক্রি করতে পারবে না, আজকে তাকে খেতে দেওয়া হবে না, সেই জন্য সে এখন গোবর চাপড়াচ্ছে। আর এদিকে দেখুন, সকালবেলা খেলা করছে সবাই। এখন সকাল 8টা বাজছে আর সবাই এখন খেলা করছে। বাবা রোদ পুয়াচ্ছে। দেখো, এখন বাজে 8টা 20। 8টা 20 থেকে আমাকে এবার ঘরের কাজে লেগে পড়তে হবে। আমি ঘরের জানলাগুলো, যেহেতু শীতকাল, জানলা কপাট বন্ধ করে শুই, জানলা কপাটগুলো খুলে দিলাম এবং আস্তে আস্তে সোয়েটারটাও পরে নিয়েছি। চুলটা বেঁধে নেবো, কারণ এই বিছানাগুলো সব আমাকে গোছ করতে হবে এবং ঘরগুলোকে রেডি করতে হবে। আগে বিছানা গোছ করতে আমার খুব বিরক্তকর লাগে। আমার বিছানা এমনিতেও গোছ করি না, মাই করে। কিন্তু আজ যেহেতু একটা স্পেশাল ডে, তাই মাকে কিছু করতে দিলাম না, নিজেই করলাম, যেমন পারলাম করলাম। এবং বিরক্ত লাগছিল, তাই ছুঁড়ে ছুঁড়ে সব কিছু ফেলে দিচ্ছিলাম, কারণ সব গোছগুলো আমাকেই করতে হবে। তাই সবগুলো গোছ হয়ে গেলে আবার নেক্সট সবাইকে, এবং পুরো ঘরটা মানে অঞ্জর হয়েছিল। তাই আমি সবগুলো, যেহেতু টাইম পাই না ঠিকঠাকভাবে গোছানোর জন্য, তাই আজকে সমস্ত কিছু আলনা থেকে নামিয়ে নিজেই গোছ করব। একটু রেগে গিয়েছিলাম, কারণ আমাকে এই কাজগুলো করতে হয়। আমি গোছ করি আর আমার বাড়ির সদস্যগুলো সব এগুলোকে মানে যেখানে যে যা পারে গুজে গাজে রাখে। আর আমার ওগুলো পছন্দ না, কারণ আমি এরকম অগোছালো করে রাখতে ভালোবাসি না। তাই আমি সব দিন এসে গোছ করি, কিন্তু সব দিন সম্ভব হয় না, শরীরটাও খারাপ। আর আমার এই 2 সপ্তাহ ধরে এত শরীর খারাপ, এত শরীর খারাপ, কেসে কেসে বুকে ব্যথা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম মেডিসিন না খেয়ে একটু বাড়ির ট্রিটমেন্ট করি। মা বললো বাকস পাতা আর পেয়ারা পাতা দিয়ে একটু জল গরম করে দিচ্ছি, ভালো করে সেঁক নিলে। আর আমাদের মিলি সবাইকে দেখতে না পেলে এরকম উসঘুস করে। এবং এদিকে ভাতটাও উনানে বসিয়ে দিচ্ছি, কারণ অনেক কিছু রান্না করতে হবে। বললাম না সকাল থেকে আজকে একটা স্পেশাল ডে, কিন্তু স্পেশাল ডেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে আজকে কী। আর রান্নাটা আমি বলেছিলাম মাকে আমি নিজে হাতে বানাবো, তাই নিজে রান্না করতে লেগে পড়লাম। এদিকে সব গোছগাছ করাও হয়ে গেছে। দেখো কী সুন্দর গোছ করেছি, যদিও আমি গোছ করতে পারি না, তবে ভালোই গোছটা করেছি। এবার সাজানোটা হবে, সেটাও তোমাদের দেখানো হবে, কারণ রুমগুলো ভালোভাবে সাজানো হবে। তার মধ্যে এগুলো সব ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, এবার মাছ ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে আমাদের গায়ে হলুদ পর্ব চলবে। গায়ে হলুদের জন্য মাকে রেডি করে ছাদে আমি নিয়ে এলাম এবং মাকে আলতা পরিয়ে দিচ্ছে। এবার গায়ে হলুদের যেহেতু পর্ব চলবে,
কেমন লাগছে? আমার তো খুব আনন্দ হচ্ছে, কারণ অনেক দিন পর বাড়িতে বেশ আরেকটা অনুষ্ঠান হবে, অনেককেই নিমন্ত্রণ করা হয়েছে। আর তোমরা তো আমার প্রত্যেকটা ভিডিও দেখো, প্রত্যেকটা ভিডিও দেখো যে আমি আমার বাবা সবসময় একটু বেশি করি, কারণ আমার বাড়িতে আমি বাবার জন্যই মেনলি ভিডিওটা করি, কারণ বাবা সবসময় আমাকে প্রচুর সাপোর্ট করে। আর তার জন্যই আমি ভিডিওটা করি। বাবা না সাপোর্ট করলে আমি হয়তো এই জায়গায় যেতে পারতাম না। সবসময় সে আমার সব পাশে থাকে এবং আমাকে আনন্দ দেওয়ার জন্য যে কোনো ভিডিও করতে সে কোনো পিছু পা হয় না। সবসময় যাই বলে তাই বলে, হ্যাঁ করবো করবো। এই জন্য আমি ভিডিও করতে খুব আগ্রহী হই। আর বাবা খুব এক্সাইটেড প্রত্যেকটা বিষয়, প্রচুর আমি বরঞ্চ ঝিমিয়ে যাই, কিন্তু বাবা খুব এক্সাইটেড থাকে। এবং আমার এত আনন্দ ছিল, আমি ছাদে এমনিতেই রোদ আমি খাই না, কারণ আমি ডিউটিতে চলে যাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রোদ আমার খুব ভালো লাগে। আমি এবার গায়ে হলুদের জন্য রেডি হয়ে ছাদে এসে বাবাকে হলুদ মাখাচ্ছি এবং একটু নাচও করছি, কারণ গানটাও চলছিল। যেহেতু গানটা স্কিপ করে দেওয়া হয়েছে, কারণ কপিরাইট পড়ে যাবে বলে, তাই গানটা দিলাম না। তো আমি নিজেই নাচছিলাম। একটু দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো করে। আর নাচটা কেমন হয়েছে, আমি এত এক্সাইটেড ছিলাম যে এত নাচছি এত নাচছি, নিজেই জানি না কী করছি পাগলের মতো। আর এখানে এবার চলবে আমাদের গায়ে হলুদের ফটোশ্যুট করছেন। 26 বছর হলো অ্যানিভার্সারি। আর এই অ্যানিভার্সারিটা আমরা নিজেদের মতন করে আয়োজন করেছিলাম। মা বাবা একটু কিন্তু বোধ করছিল, কিন্তু তাতেও আমরা কোনো কিছু গুরুত্ব না দিয়ে দুজনে ভালো করে রেডি করেছিলাম মা বাবাকে, এবং নিজেরা নিজেদের হাতে করে মা বাবার বিয়ে দিয়েছি। এবং আমরা দিনের বেলা কাউকে নিমন্ত্রণ করিনি, যা করেছিলাম রাতের বেলা সবাইকে নিয়ে প্রচুর আনন্দ করেছি। আর দিনের বেলার গায়ে হলুদটা আমরা বাড়ির মধ্যে সবাই মিলে আনন্দ করেছি। প্রথমে লজ্জা পাচ্ছিল, কিন্তু লজ্জা পেলে আর কি আমার বোন থামবে না, তাই বোন ফটোশ্যুট করার জন্য যেভাবে ধরতে বলছিল সেভাবে বাবা মা ধরে বসেছিল। বেশ ভালো হয়েছে, খুব মজা হয়েছে। এই অ্যানিভার্সারিটা খুব ভালোভাবে সেলিব্রেট করলাম, খুব ভালো লাগলো। এবং তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। এবং যার বাবা মা এখন অবধি তাদের আনন্দ লাগে, করতে ইচ্ছা করে, কিন্তু বাড়ির কেউ তাদের সাপোর্ট করে না, কিন্তু তোমরাও করো, তাহলে দেখবে তাদের হয়তো প্রচণ্ড আনন্দ হবে বিষয়টা, কারণ আমি ফার্স্ট টাইম বাবা মায়ের মুখে সেরকম আনন্দ। আমাদেরও বাড়িতে অ্যানিভার্সারি হতো, কিন্তু সেরকমভাবে আয়োজন করা হতো না, কিন্তু এবারে খুব বড় করে সেলিব্রেট করা হয়েছে। গায়ে হলদির পর্ব, নাচ গানের পর্ব শেষ। পারে। আর তার জন্য আইবুড়ো ভাতের রান্নাটা তো আমিই করেছি, তোমরা তো সবাই দেখেছো। এবং বোন এগুলো সব কিছু গোছগাছ করে দিচ্ছিলো, মাকে ড্রেস চেঞ্জ করিয়ে ভালো করে ফুল দিয়ে ওগুলো সাজিয়ে দেওয়া হয়েছিলো। যেভাবে আইবুড়ো ভাতের থালি সাজানো হয় তোমরা তো প্রত্যেকেই জানো, সেভাবে আমরা কোনোটাই ত্রুটি রাখিনি, যতটা পেরেছি চেষ্টা করেছি করার। এবং তোমরাও চেষ্টা করো যাতে তোমার বাবা মাকে খুব ভালো রাখতে পারো, খুব আনন্দ দিতে পারো, কারণ জীবনে অনেক কাজ করে তারা, সারাদিন কাজ করে বেড়ায়। তোমার ভালো মন্দ, তোমার তোমার কোনটাতে ভালো লাগবে সেগুলো নিয়ে ওরা ব্যস্ত থাকে, কিন্তু ওদের ভালো লাগারগুলো কেউ দেখে না ঘুরেও। তাই আমরা নিজেদের মতন করে সেলিব্রেট করলাম। এবার হবে আমাদের মানে মা বাবার রুমটাকে ভালো করে সাজানো। এই বাড়িটায় সাজানোর জন্য একজন লেগে পড়েছে, আর একজন রান্নার জন্য। ইনি হচ্ছে একজন শেফ, আর ইনি হচ্ছে রান্না ডিপার্টমেন্টেই সবসময় থাকে। বেশি বাড়িতে আয়োজন হলে এনাকে দিয়ে রান্না করানো হয়। আর মা এখানে মাংস ধুয়েছিল। আর দেখো শেষে এইটা কীরকমভাবে সাজানো হয়েছে আর কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর আশা করি খুব ভালো লেগেছে, কারণ ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল, খুব ভালোভাবে সাজানো হয়েছিল ডেকোরেশন করে, কারণ বাড়িতে যেহেতু অনেকজন আত্মীয়কে নিমন্ত্রণ করা হয়েছিল, প্রত্যেকেই এসেছিলো বাড়িতে। অতিথিরা প্রত্যেকেই চলে এসেছে বাড়িতে, এবং সব কিছু জোগাড়যন্ত্র হচ্ছিল। এবার শুরু হবে আমাদের কেক কাটা।
মালা বদল নিচে করবে, ছাদে করবে, কড়া নিয়ে দাও। ছাদে আমি এই ঠান্ডায় যাবো না। দাদা গলাবে তো, আগে তো দাদা গলায়, তারপরে তো বৌদি গলাবে। আরে গলা না, যা হোক করে একটা গলাও। ঠিক আছে, শুরু। শুরু। রেডি? হ্যাঁ। ও কিছু হবে না, এটা খাবারের টেস্ট হ্যাপি বার্থডেও তো আজকে। এই ছবি তুল মিলন, মিলন খাবে না, হা করে থাকেন। আমি প্রথমেই বলে দিয়েছি কি গো? আরে জিও বাবা, এই তো হবে। লাও ঠিক আছে। আমার বাপ এগুলো ছড়িয়ে দাও, কিছু হবে না, কিছু হবে না। এগুলো সব ছড়িয়ে দাও। বাচ্চাগুলোকে সামনে সব কিছু কমপ্লিট হলো। এবার খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়ার মেনুতে কী কী ছিল তো দেখো, তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে কী কী ছিল। তো এখানে ছিল তোমার মিক্সড রাইস, আর তার সাথে চিকেন কষা। চিকেন কষা মিক্সড রাইস ওই দাদাভাই বানিয়েছেন, উনি একজন শেফ, আর খুব সুন্দর কালারফুল হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। কারণ প্রত্যেকেই যেহেতু বলেছিল, প্রত্যেকেই বলেছে, বাচ্চাগুলো খুব খেতে পেরেছে, কারণ ঝালটা খুব কম দেওয়া হয়েছিল, তার জন্য বাচ্চাগুলো যাতে খেতে পারে। আর সেই জন্য খুব সুন্দর টেস্টি এবং টেস্টফুল হয়েছিল। তার সাথে মিষ্টি, দই, পাঁপড় এবং চাটনি সব কিছুই ছিল। খুব ভালো হয়েছে, দেখতে পাচ্ছ সবাই যখন হাসি মুখে খাচ্ছে। তো এখানে ভিডিওটা কমপ্লিট করলো, আবার পরের ভিডিওতে দেখা। ভালো লাগলে লাইক কমেন্ট